যতই গরম পড়ুক না কেন আমাদের তো অবশ্যই রান্নাবান্না করে খেতে হবে। তো এতদিন চেষ্টা করেছি একটু হালকা পাতলা করে খাবার খাওয়ার জন্য। তো ছেলেমেয়েরা তো একটু তেলের খাবারটাও বেশ পছন্দ করে থাকে, আর বিশেষ করে আমার মেয়ে বেশ পছন্দ করে এই খাবারটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যা করছি, আলুটি সিদ্ধ করে নিয়েছি, আধা কেজি থেকে কিছুটা পরিমাণ কম রয়েছে। তারপরে এভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিকেলের চায়ের আড্ডায় এবং কি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু এই পটেটো স্ন্যাক্সটি রাখতে পারেন। আর এই খাবারটা কিন্তু বেশ পছন্দ করে যারা আলু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি। ঈদের পর থেকে কিন্তু বেশ ছুটি কাটিয়েছি আমরা সবাই, স্কুল পড়ুয়া বাচ্চাগুলো। তো সানডে থেকে স্কুল খোলা শুরু হয়ে যাবে আমাদের। এই তীব্র তাপদাহের কারণে যাতে শরীরে কোনোভাবেই পানির ঘাটতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ছোট্ট সোনামণিরা অবশ্যই বেশি বেশি করে পানি খাবে, এমনকি পানি জাতীয় খাবারগুলো বেশ খাবে তোমরা। প্লেটের মধ্যে যখন সব মাখা হয়ে যাবে তখন আমি এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল বা পানি লাগিয়ে নিতে হবে, তাহলে এরকম সুন্দরভাবে শেপ দিতে সহজ হয়ে যাবে। তো আমি এভাবে করে নিচ্ছি, যা দেখলেই আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। এরপরে কাঁটা চামচ দিয়ে নিচের অংশটা যেটা আছে চামচের, সে অংশটা দিয়ে এইভাবে একটি শেপ দিয়ে নিচ্ছি। ডিপ করে শেপটা দিতে হবে যাতে ভাজার পরে এই ডিজাইনটা যাতে দেখা যায়, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। ভাজার পরে বেশ সুন্দর লাগবে, আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা যখন কালার আসবে তখন তুলে ফেলবো। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আর আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর অবশ্যই কিন্তু আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে রহমত চাবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বৃষ্টি দান করেন, রহমত করেন আমাদের প্রতি, আমিন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। নিজের যত্ন নিন এবং পরিবারের সবার যত্ন নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।